অবৈধ অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী ও মানবেতর জীবনযাপনকারীদের বেশ কয়েকজন সাউথ এশিয়ানদের ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে রয়েছেন ২৭ জন বাংলাদেশি, ইন্ডিয়ান ও নেপালি সহ মোট ৮৬ জনকে ফেরত পাঠায় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্স আইস। অভিযোগ ওঠে তাদের প্রত্যেকের উপরই অমানবিক নির্যাতন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নিউ ইয়র্কে মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার ভূমিকা পালন করছে। বন্দীদের মুক্তি সহ আর যাতে কাউকে অন্যায়ভাবে ফেরত পাঠানো না হয় সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা। বিস্তারিত শিবলি চৌধুরী কাছের রিপোর্টে। স্বপ্নের সোনার হরিণের খোঁজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত অসংখ্য মানুষ। জীবন বাজি রেখে সাগর জঙ্গল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকেন তারা। বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশকারী এসব অভিবাসন প্রত্যাশীরা সংশ্লিষ্ট বাহিনীর হাতে ধরা দিয়েও বঞ্চিত হচ্ছেন প্রাপ্য আইনি সুবিধা থেকে। মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন ডিটেনশন সেন্টারে মানবেতর জীবনযাপন করেও প্রাপ্য আইনি সহায়তা না পেয়ে আমরণ অনশন শুরুও করেন তারা। হাঙ্গার স্ট্রাইক শুরু করার পর ওনারা এমন আচরণ শুরু করছে, ওনারা বলছে তোমরা এখন ভাঙবো, এখন খাও, অথবা তোমাদেরকে এই করবো সে করবো, হাত তেলা লাগাবো, 10 বছরের জেল দেবো, আমাকে পাঠিয়ে দেবো, জীবনে বের হতে পারবো না, জিরো ফোর্স করে পাঠিয়ে দেবো। এবং আমার এই মুহূর্তে বলা দরকার, একটা বাংলাদেশি লোক ওর ট্রাভেল ডকুমেন্টের সাইন না নিয়ে ওকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এত কিছুর পরও জোরপূর্বক প্রায় ৮৮ জন সাউথ এশিয়ানকে দেশে ফেরত পাঠানো হয়, যাদের মধ্যে ২৭ জন বাংলাদেশিও রয়েছেন। বিমানবন্দরে নেমেই তাদের উপর নানা নির্যাতনের অভিযোগ এভাবেই তুলে ধরেন। চেন দিয়ে 2 হাতে বাঁধে, কোমরের সাথে 2 পায়ের সাথে চেন মারে। মানে মোট কথা যে একটা আমরা এইসব জিনিস লাইফে কখনো দেখিনি। বাংলাদেশিকেও মেক্সিকো থেকে ইউএসএ আমরা যাই ইমিগ্রেশনে স্ল্যান্ডার করছি। তুই যে বাংলাদেশের নাগরিক তার একটা প্রমাণ দে, তাহলে তোকে ছেড়ে দেবো। কিন্তু আমি যখন আমার জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড তাদেরকে আমি দিছি, তখন তারা আমাকে ওগুলা দিয়া আমার এম্বাসির কাছে এগুলা পাঠায় এম্বাসি থেকে ডকুমেন্টস। আমি জানি না এখানে সাইন না করলে ওরা পারে না, কিন্তু এখানে অনেকে সাইন করে নাই। যুক্তরাষ্ট্রের যে ডিপোর্টেশন পেপারে অনেকে সাইন করে নাই, কিন্তু সাইন না করা সত্ত্বেও ওরা অনেকে ফাটিয়ে দিয়েছে এভাবে জোর করে। টেক্সাসের এল পাসো কারাগার, ক্যালিফোর্নিয়ার আদেলান্তো এবং নিউ ইয়র্কের অরেঞ্জ কাউন্টি ডিটেনশন সেন্টার থেকে আমরণ অনশন শেষে মুক্তিও পেয়েছেন বেশ কয়েকজন। তারাও তুলে ধরেন কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস তাদের উপর নির্যাতন করা হয়েছিল। হাঙ্গার স্ট্রাইক যখন আমরা আরম্ভ করছি তখন ফার্স্ট দিনেই কয়েকজন আইস আসে আমাদেরকে বলছে যে এমনি তোমরা যদি এটা বন্ধ না করো তাহলে কিন্তু তোমাদের অনেক বিপদ হইতে পারে, অনেক সমস্যা হইতে পারে, কাউকে কোথাও পাঠিয়ে দেওয়া হবে না, সবাই বের হবে। কিন্তু আজকে দেখা গেল যে ২৭ জন সাথে আমার সাথে ওরা তিনজন আমি চিনি, আমি যে নিউজে দেখছি 3 জন ছিল, ওরা 3 জনকেও দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা বেঁচে থাকতে পারবে না পারবে, ওরা শোকে দুঃখে তো মারা যাবে। এতটুকু পথ আমরা পেড়ে দিয়ে আসছি এখানে দেশে যাওয়ার জন্য না। মানে কি এটা শর্মের কথা, যেটা আমাদেরকে উলঙ্গ করে একটা রুমের ভিতরে বেশ কিছুদিন রাখছে। সারা রাত আমাদের উপরে টর্চার করছে। যাক, অনেক কন্ডিশন দিয়ে ছাড়া হয়েছে। এখন পর্যন্ত আমাকে মানসিক টর্চারের ভিতরে রাখছে। আমি এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারি নাই। নির্যাতনগুলো আমাকে করছে, ও নির্যাতনের এখনো পর্যন্ত আতঙ্ক আমার ভিতরে আছে, এই আর কি অবস্থা। এদের অনেকে বন্ড দিয়ে, কেউ বা বিভিন্ন অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান থেকে চড়া সুদের বিনিময়ে ছাড়া পেয়েছেন বলে দাবি করেন। হাঙ্গার স্ট্রাইক করলাম 2 বার, কোনো ফলাফল কিচ্ছু নাই। আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমার পায়ে একটা জিপিএস আছে, দেখেন। এটা আমাকে একটা ফাইন্যান্সিং কোম্পানি লাগাই দিছে, কারণ আমার কাছে $25,000 নাই। আর এটার জন্য আমাকে প্রত্যেক মাসে $420 করে সুদ দিতে হয়। আপনি চাইলে আরেকবার দেখতে পারেন, এটার সিগন্যাল চলতেছে না। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া, একটা কোম্পানির নাম হচ্ছে নেক্সাস। তো একটা কোম্পানির সাথে 20% আমাকে দিতে হয়েছে। এই টাকা আমি ব্যাক পাবো না। ইভেন প্রত্যেক মাসে আমার $420 করে দিতে হয় এটার জন্য, আনলিমিটেড। যতদিন আমি $25,000 একসাথে করে কোম্পানিরা দিতে না পারবো, ততদিন আমার এই মাসে মাসে $420 করে দিতে হয়। বিভিন্ন কারাগারে বন্দীদের মুক্তিসহ জোরপূর্বক ডিপোর্টেশন বন্ধে শুরু থেকে কাজ করে যাচ্ছে সাউথ এশিয়ান মানবাধিকার সংগঠন ড্রাম। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বন্দী অবস্থায় নির্যাতনের পাশাপাশি তাদের দেশে ফেরত পাঠিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সেন্ট্রাল আমেরিকাতে যত লোক ফেরত পাঠানো হয়েছে, অর্ধেকের বেশি লোক খুন হয়ে গেছে অলরেডি। আমরা জানি না বাংলাদেশে কি হবে, বা ইন্ডিয়াতে কি হবে, বা নেপালে কি হবে, কিন্তু আমরা ধরেই নিচ্ছি এই লোকগুলোকে মৃত্যুর জন্য পাঠানো হয়েছে। আমরা বলবো, যতগুলো ইন্টারভিউ আমরা ডিটেনেদের দেখেছি, ততগুলো ইন্টারভিউতে যেসব ফিজিক্যাল টর্চারের বর্ণনা দেওয়া হয়েছে,
একটাও ইমিগ্রেশন ল অনুযায়ী ঠিক না, হিউম্যান রাইটস অনুযায়ী ঠিক না। ডিটেনিরা যারা কারাবন্দী ছিল তারা যেসব ফিজিক্যাল টর্চারের বর্ণনা দিয়েছে সেগুলোকে ট্রান্সলেট করে অলরেডি আমরা ল গ্রুপকে পাঠিয়ে দিয়েছি। ল গ্রুপ এগুলো যাচাই বাছাই করে দেখছে কী কী ধরনের রাইটস ভায়োলেট হয়েছে এবং সেটার উপর কার উপর আমরা আইনি পদক্ষেপ নিতে পারি, এটা এখন বিবেচনার পর্যায়ে আছে এবং আমরা এটার উপর কাজ করতেছি। গেল 29 মার্চ কারাগারে অনশনরতদের মুক্তিসহ তাদের ফেরত প্রক্রিয়া বন্ধের বিষয়ে হিলারি ক্লিন্টনের সহায়তাও কামনা করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কারণ তারা দেশে গেলেই তাদেরকে মেরে ফেলবে এবং ইভেন আমরা যদি দেশে যাই আমাদেরকেও মেরে ফেলবে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর প্রতিবাদে একটি কর্মসূচিও পালনের ঘোষণা দেওয়া হয় ড্রামের পক্ষ থেকে। আমরা অনেক কষ্ট করে পর্যন্ত আসি শুধু বাঁচার জন্য, আমরা বাঁচতে চাই। শিবলি চৌধুরী কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।